আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজ তৈরি করব চিড়ের মোয়া। এই চিড়ে মোয়া খেতে খুবই সুন্দর আর সুস্বাদু। বাচ্চারা তো খুব মজা করে করে এই চিড়ের মোয়া খায়। এটা পুজো পার্বণে এই চিড়ের মোয়া তৈরি করা হয়। তো সামনাতেই পুজো, চলুন বন্ধুরা আমরা চিড়ের মোয়া তৈরি করে নিচ্ছি। চিড়ের মোয়া তৈরির জন্য লাগবে চিড়ে। চিড়ে নিয়েছি 50 গ্রাম, একটু মোটা দেখে চিড়েটা নেবেন। গুড় নিয়েছি 50 গ্রাম। এখন গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া চাপিয়ে দিলাম। কড়ার মধ্যে চিড়েটা দিয়ে দিয়েছি। এবার চিড়েটাকে ভেজে নিচ্ছি। একটুখানি মুখে দিয়ে দেখতে হবে, যখন চিড়েটা বেশ মুচমুচে ভাজা সুন্দর হয়ে যাবে একটা জায়গায় নামিয়ে নেব। এখন কড়াতেই দিয়ে দেব সামান্য জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার 50 গ্রাম গুড়। গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম। যখন খুন্তি দিয়ে গুড়টাকে নাড়াবো আর কড়াটাকে দেখা যাবে গুড়টা দুপাশে চলে যাবে, তখন বোঝা যাবে যে গুড়টা সঠিক পাক এসে গিয়েছে। এবার গুড়ের ওপরে অল্প অল্প করে চিড়ে দিতে থাকবো। একবারে কিন্তু চিড়েটা দেব না, একবারে চিড়ে দিলে পরে জমাট বেঁধে যাবে। অল্প অল্প করে চিড়ে দিয়ে ভালোভাবে চিড়েটা আর গুড়টা মিশিয়ে নেব। এবার এখান থেকে অল্প করে তুলে নিয়ে আর গোল গোল করে মোয়াগুলোকে পাকিয়ে নেব। ঠিক এইরকম করে আর মোয়াগুলো আমি পাকিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ চিড়ের মোয়া পাকানো হয়ে গিয়েছে। এবার আমি সাজিয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা তৈরি করে খান আর তৈরির পরে কেমন হয়েছে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আমি কিন্তু আপনাদের ফিডব্যাকের আশায় বসে থাকি। আপনারাও তৈরি করে খান আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।